হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা কিন্তু আমি সারাদিনের সব কিছু দেখাবো না। আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে ভাবছো যে ব্যাগ গুছাচ্ছি কেন, কোথায় যাব। আমি কিন্তু আগের ব্লগে বলেছিলাম যে আমি আমার বাবার মামা বাড়ি আর আমার বাবার মাসি বাড়ি যাব ঘুরতে দত্তফুলিয়াতে। আর সেই জন্য আর কি ব্যাগটা গুছাবো, মানে কালকে সকালবেলা যাব। কালকে সকালবেলা মা বাবা 7টার দিকে বেরিয়ে যাবে, ওরা ওই বাড়ি থেকে বাইকে করে আসবে। ওরা 7টার দিকে বেরিয়ে যাবে আর আমরা 10টার সময় খাওয়া দাওয়া করে 11টায় বেরোবো। আমরা বাইক নিয়ে যাব। আমাদের বাড়ি থেকে ধরো বাইকে করে গেলে 10 কেন বলছি, 1 ঘন্টা 10 মিনিট লাগবে। 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে, কিংবা 1 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না, 10-15 মিনিটের বেশি লাগবে না। আর ওই বাড়ি থেকে আরশোলা উঠছে, ভীষণ ভয় লাগে। দাঁড়াও দেখাই তোমাদের, প্রচুর ভয় লাগে। এটা কেমন উঠছে রে ভাই, ওইখানে এই আরশোলাগুলো উড়ে এসে যদি গায়ে বসে, আমি তো চিল্লেই মরে যাব। হায় 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 হায়, রিং লাইটের ওপর উঠছে, যদি ভেতরে ঢুকে যায়। একটু নাড়িয়ে দিই আমি, তাহলে নেমে যাবে। ও মা, ওইখানে দেখো। আমি কি করবো, আমার খুব ভয় লাগে, খুব। তো আমার প্রচুর ভয় লাগে আরশোলার মাকড়সা, এই দুটো আমার খুব ভয় লাগে। আমাদের ঘরে একটা মাকড়সা আছে, এরকম বড়, এইরকম বড়, খাটের নিচে থাকে। খাটের নিচে যেদিন আমি ঝাড় দিতে ঢুকি, মানে প্রতিদিন ঝাড় দেওয়া সম্ভব হয় না, যেদিনকে ঝাড় দিতে ঢুকি আমার যে কি ভয় লাগে জানো না। বাবারে বাবারে, মানে আসলে ওই মাকড়সাটা দেখলে আমার গা কেমন একটা শিরশির করে ওঠে। তো চলো মেন কথায় আসি। তো ওরা যাবে ওরকম সকালবেলা, আমরা যাব 10টার সময়, এই 11টার সময় যাব। 10টার সময় খেয়ে দিয়ে 11টার সময় বেরোবো। দিয়ে তারপরে কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো কিন্তু। আর আজকের ব্লগটা আমি বেশি কন্টিনিউ করছি না, কারণ আমি আজকে সকাল থেকে ব্লগ করার টাইম পাইনি, মানে খুবই ব্যস্ত ছিলাম জানো তো। খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন আমি ব্যাগ গোছাবো, তোমাদেরকে আগেই বললাম, সেই জন্য আমি এই যে ব্যাগটা বার করেছি। মানে বাইকে যাওয়ার জন্য না এই ছোটোখাটো ব্যাগই ঠিক আছে। মানে ধরো কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে, তো কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে। আর আমি আবার শাড়ি পরে যাবো, চুড়িদার তো পরি না তোমরা জানো। শাড়ি পরে যাবো, সেই জন্য এক পাশে পা দিয়ে কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে। এক হাতে আমার বডির কাঁধটা ধরে থাকতে হবে, আর এক হাতে ব্যাগ ধরে থাকতে হবে। কি একটা প্রবলেম বলে না, সত্যি বড় প্রবলেম হচ্ছে এইটাই। তো চলো ব্যাগটা গোছাই, আবার একটু
আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, বেশি কিছু তো না। ধরো কালকের দিনটা থাকবো, মানে কালকে ধরো দুপুরবেলা ওখানে যাব, কালকে দুপুর মানে বিকাল থেকে ধরে রাত্রিটা থাকবো, পরের দিনটা থাকবো, তারপরে ধরো পরের দিন বাড়ি আসবো। মানে যেদিন যাব সেই দিনটা ধরো, তারপরের দিনটা, তারপরের দিন বাড়ি আসবো। তো সেই জন্য মানে জোর একদিনই ধরতে গেলে, 2 দিনে ধরলাম, 2 দিন ধরলাম। তো 2 দিনে আর কত কিছু লাগে, তো যেগুলো লাগবে সেগুলো আর কি আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগ তো ওখানে গুছিয়ে রেখেছি। আর এইখানে যেগুলো পরবো কালকে আমি আমার বর দুজনে, যেগুলো মানে পরবো সেইগুলো রেখেছি। আর এইখানে রয়েছে এই যে ক্যামেরার ব্যাগটা, মানে এর ওপর আবার আর একটা প্লাস্টিক ভরে মানে রেখেছি আপাতত, ধুলোবালি যাতে না পড়ে। বুঝতে পারছো নতুন জিনিসের একটা ব্যাপারই আলাদা। তো সেই জন্য এইখানে রেখেছে, এর মধ্যে ক্যামেরা ট্যামেরা নিয়ে রেখেছে, একেবারে কালকে নিয়ে চলে যাবে, সব গুছিয়ে রেখেছে। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নেক্সট ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো চলো আজকের জন্য টাটা করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। চলো টাটা।